হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। নেক্সট যে টপিকটা নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে গ্রুপ ডিসিশন মেকিং টেকনিক। সো এই গ্রুপ ডিসিশন মেকিং টেকনিকে বেসিক্যালি আমরা এই বিষয়টা অ্যাপ্লাই করব যে ফেস টু ফেস কমিউনিকেশন বা ভার্বাল বা নন ভার্বাল যে কোনো ধরনের ইন্টারাকশন হোক, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিস থাকে যে তার তার মতো করে ডিসিশন মেক করা। বাট দিস ডিসিশন মেকিংটাই যখন একটা গ্রুপ ফর্মে হয়ে থাকে তখন কি কি ইস্যুস গুলো অ্যারাইজ করতে পারে। সো টোটাল বিষয়টাকে কভার আপ করার জন্য তিনটা ইম্পর্টেন্ট টেকনিক আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ ব্রেইন স্টর্মিং, নেক্সট নমিনাল গ্রুপ টেকনিক, অ্যান্ড থার্ড ইজ ইলেকট্রনিক মিটিং টেকনিক। এবং এই টেকনিকগুলোর বেসিক ফাউন্ডেশন হচ্ছে যে গ্রুপ সিচুয়েশনে কমিউনিকেশন অ্যান্ড ডিসিশন মেকিং করতে গেলে যেই ধরনের প্রবলেম অ্যারাইজ করে এই প্রবলেমগুলো যাতে দূর করে রাখা যায়। সো ফার্স্ট মেথড, ব্রেইন স্টর্মিং। ব্রেইন স্টর্মিং এর আইডিয়াটা হচ্ছে যে যত বেশি সম্ভব আইডিয়া জেনারেট করা বা অল্টারনেটিভ ডেভেলপ করা, এবং যখন অল্টারনেটিভ ডেভেলপ করা হবে তখন কোনো ধরনের কোনো ক্রিটিসিজম করা যাবে না। সো এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করেই আপনার ব্রেইন স্টর্মিং টেকনিকটা গড়ে উঠেছে। এবং ব্রেইন স্টর্মিং যখন করা হয়ে থাকে, হাফ ডজন পিপল একত্রিত হয়, 10-12 জন মানুষ একত্রিত হলো, একত্রিত হয়ে তারা একটা রাউন্ড টেবিলে বসবে, বসে গ্রুপ লিডার প্রবলেম বলবে এবং প্রবলেম বলে সাবঅর্ডিনেটদের বলবে যে আপনারা যে যা বোঝেন, ভালো হোক মন্দ হোক, যার মনে যা আসে আপনারা আইডিয়া শেয়ার করেন। বেসিক ফোকাস হচ্ছে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট, যাতে করে অনেক বেশি পরিমাণ অল্টারনেটিভ ডেভেলপ করা যায়। পরবর্তী টাইমে হয়তো বা আলোচনা করে বেস্ট অল্টারনেটিভ বা 2-3টা অল্টারনেটিভকে একত্র করে একটা ডিসিশন মেক করা যায়। এর মাধ্যমে ব্রেইন স্টর্মিং সিস্টেমটা আমাদেরকে অনেকগুলো আইডিয়া জেনারেট করতে হেল্প করবে। এবং এই জায়গার বেসিক ফোকাসটা হচ্ছে থিঙ্ক দ্য আনইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল থিঙ্কিং সবাই করব, কিন্তু এর বাইরেও আমরা আনইউজুয়াল থিঙ্কিং করব। এবং আপনার এই আনইউজুয়াল থিঙ্কিং এর জন্য নো ক্রিটিসিজম ইজ অ্যালাউড, কোনো ধরনের কোনো ক্রিটিসিজম করা হবে না। এবং যে যা আইডিয়া দিবেন রেকর্ডেড হবে, পরবর্তী টাইমে ডিসকাশন হবে, কিন্তু কাউকে কোনো ক্রিটিসাইজ এখানে করা হবে না। ওকে, পরবর্তী মেথডগুলোতে আমরা চলে যাব। নাম্বার 2 হচ্ছে নমিনাল গ্রুপ টেকনিক। নমিনাল গ্রুপ টেকনিকটা হচ্ছে যে একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স গ্রুপ থেকে কমিয়ে নিয়ে এসে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া। এবং নমিনাল গ্রুপ টেকনিকের বিষয়টা হচ্ছে এরকম যে গ্রুপে লিডার আসবেন, লিডার এসে যে বিষয় নিয়ে আমাদের ডিসিশন মেক করতে হবে সেই বিষয়টা সবার সামনে তুলে দেওয়া হবে যে দিস ইজ দ্য ইস্যু। এই ইস্যুটা বলে বলা হবে আপনারা কেউ কারোর সাথে কোনো কথা বলবেন না, যার যার মতো করে আপনারা একটা করে আইডিয়া বা সলিউশন ডেভেলপ করেন। সো গ্রুপে যত মেম্বার গুলো থাকবে তারা এক একটা আইডিয়া তৈরি করবে এবং আইডিয়া জেনারেট করে আমাদের সবার সামনে প্রেজেন্ট করবে। যখন প্রেজেন্ট করবে তখনও এই আইডিয়াটাকে কোনো ধরনের কোনো ক্রিটিসাইজ করা হবে না। এবং যখন একটা পার্সন আইডিয়া প্রেজেন্ট করবে আইডিয়াগুলো রেকর্ড করে রাখা হবে, এবং সবার যখন আইডিয়া প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে তখন সেই আইডিয়াগুলো সম্পর্কে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, ক্লারিফিকেশন বা এক্সপ্লানেশন চাইবে যে এই জিনিসটা কিভাবে হয় বা এই জিনিসটাকে আমাকে একটু বুঝিয়ে দেন। আইডিয়া বোঝানো হয়ে গেলে তারপরে প্রত্যেকে ভোট প্রদানের মাধ্যমে সবচেয়ে বেশি যে ভোট, যে আইডিয়াটা ভোট পাবে সেই নাম্বার ওয়ান বা সিলেক্টেড আইডিয়া হিসেবে নির্বাচিত হবে। সো স্টেপগুলো যদি আপনাদের সামনে দেখিয়ে দেই। নাম্বার ওয়ান, বিফোর এনি ডিসকাশন টেক প্লেস, each member independently writes down ideas on the problem. Number two, after the silent period, each member presents one idea to the group. No discussion takes place until all ideas have been presented and recorded. Number three, the group discusses the idea for clarity and evaluates them. Number four, each group member silently and independently rank orders the idea, সিরিয়াল করে দেয়, এবং এই সিরিয়ালের মধ্যে হাইয়েস্ট র্যাঙ্কিং যে পাবে সেটাই হবে ফাইনাল ডিসিশন। নাম্বার থ্রি, ইলেকট্রনিক মিটিং সিস্টেম। ইলেকট্রনিক মিটিং সিস্টেমটা জাস্ট সিম্পলি নমিনাল গ্রুপ টেকনিক, বাট ইউটিলাইজ করা হয় কম্পিউটার টেকনোলজি। এটার ফাউন্ডেশন হচ্ছে ডিফারেন্ট গ্রুপ মেম্বার্স অর টিম মেম্বার গুলো বিভিন্ন লোকেশনে থাকে। তো আলাদা আলাদা লোকেশনে যখন থাকে তাদের সাথে ডিসিশন মেক করা অনেক কঠিন হয়। তো এই সিস্টেমে কম্পিউটার টেকনোলজির মাধ্যমে নেটওয়ার্কের ইন্টারনেট কমিউনিকেশনের মাধ্যমে কানেক্টেড হয়। কানেক্টেড হয়ে নমিনাল গ্রুপ টেকনিক যে মেথড ফলো করে ঠিক একই মেথডে প্রবলেম প্রেজেন্ট হয়, প্রত্যেকে আইডিয়া শেয়ার করে, ক্লারিফিকেশন হয়, প্রত্যেকে ভোট দেয়, সবকিছুই হয়। বাট দিস থিংস আর ডান বেসড অন দ্য কম্পিউটার টেকনোলজি। এবং এটার বিষয়টা হচ্ছে আপনি যে কমেন্ট গুলো দেবেন কমেন্ট গুলোর পিছনে আপনার কোনো নাম লেখা আসবে না যে কে কে কমেন্টটা
দিয়েছে, যাতে করে গ্রুপে পার্সোনাল ইনফ্লুয়েন্সটা কমানো যায়, বাট কাজটা করা হয় কম্পিউটার টেকনোলজি ব্যবহার করে। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ইলেকট্রনিক মিটিং। এবং আপনাদের এখানে বলা হয়েছে যে আপ টু 50 পিপল সিট অ্যারাউন্ড, 50-এর মতো মানুষ একত্রিত হয়, নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড থাকে, ইস্যুগুলো তাদের সামনে প্রেজেন্টেড হয় এবং তারা তাদের রেসপন্সগুলো তাদের কম্পিউটারে টাইপ করে আমাদের সামনে তুলে ধরবে। তাদের কমেন্টগুলো বা রেসপন্সগুলো অ্যানোনিমাস থাকে, যাতে করে পার্সনের নাম চলে না আসে, এবং টোটাল ভোট যে যা দিবে একটা প্রজেক্টরের স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে এবং ওই ভোটটা কাউন্ট করে ফাইনাল ডিসিশনটা সিলেক্ট করা হবে। সো এই টেকনিকটা আমাদেরকে অনেস্ট থাকার সুযোগ দেয়। পাশাপাশি আপনি যদি সিনিয়র কাউকে ক্রিটিসাইজ করেন, সেই ক্ষেত্রে আপনার পেনাল্টিরও সুযোগ থাকে না। সো ইন মেনি এ টাইমস এটা অনেক ফাস্ট হয়। এই কারণে ফাস্ট হয় যে পাশাপাশি মানুষ যখন থাকে ফেস টু ফেস, তখন তারা এটা সেটা নিয়ে আলাপ আলোচনা করে থাকে। ইলেকট্রনিক মিটিং এ কম্পিউটারের মাধ্যমে কানেক্টেড থাকার কারণে একজন আরেকজনের সাথে ডিরেক্টলি বা গল্পগুজব করার সময় পায় না। দ্যাটস ওয়াই প্রত্যেকেই অ্যাক্টিভলি লিসেন করে এবং খুব দ্রুত সলিউশনে রিচ করা পসিবল হয়ে থাকে।